মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে আমার আল্লাহ তাওরাত নাজিল করেছে? হ্যাঁ, আমি সেই লোক। আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যাকে আমার আল্লাহ একটা মজেজাতান লাঠি দিয়েছে? বলে হ্যাঁ, আমি সেই লোক। তাহলে আমার আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল একবার, সূরা তহা আয়াত নম্বর 17-তে এসেছে, তাওরাতে এসেছে। আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল, আমার আল্লাহ আপনাকে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? আপনি বলবেন আল্লাহ হাতে আমার লাঠি, কিন্তু আপনি এক লাইনে উত্তর না দিয়া 14 লাইন বাড়ায় উত্তর দিয়েছেন। আপনি তখন কি বলেছেন? সূরা তহা 18 নম্বর আয়াতে আছে, আপনি বলেছিলেন আল্লাহ এটা লাঠি, এটা দিয়া দুম্বা নড়াই, এটা দিয়া গাছের লতা পাতা বাড়ি দুম্বার জন্য। আল্লাহ এটা মাঝে মাঝে সাপ হয়ে কোথায় যেন হারায় যায়। আল্লাহ এটা এমন বড় লাঠি, এটা দিয়ে বাড়ি দেওয়ার কারণে সমুদ্রে নীল নদে রাস্তা হয়ে গিয়েছে। আল্লাহ এটা এমন লাঠি যেটা সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের সব জাদুকরদের জাদু খেয়ে ফেলেছে। আল্লাহ প্রশ্ন করেছে একটা, ও মূসা তোমার হাতে কি? উত্তর দিবেন একটা, আল্লাহ হাতে আমার লাঠি। আপনি এক লাইনে উত্তর না দিয়া 14 লাইন ঘুরায়া উত্তর দিয়েছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর মতো মহান ব্যক্তি যদি এক লাইনের একটা প্রশ্নের জবাব আপনার কাছে জানতে চায়, আর আপনি যদি আল্লাহর মতো মহান ব্যক্তির এক লাইনের প্রশ্নের জবাবে 14 লাইন বাড়ায় উত্তর দিতে পারেন, তাহলে আপনি আমারে একটা প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়ায় দিলে কি উত্তর দিই? আমি কি ভুল করলাম? উত্তর দিয়ে আমি কি ভুল করলাম? আমি তো আপনার থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমারটা যদি ভুল হয় তাহলে আপনারটাও ভুল। তো আল্লাহ তো আপনার প্রশ্ন করছে একটা, আপনি উত্তর দিয়েছেন 14টা, তো আপনিও আমার প্রশ্ন করছেন একটা, আমিও একটু 14 লাইন বাড়ায় উত্তর দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির এই অবস্থা শুনে তখন মূসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনার এই উম্মত পৃথিবীতে কতদিন পরে আসবে? আমার ওফাতের 350 বছর পরে তার জন্ম হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এজন্য ইমাম গাজ্জালীর নামের আগে লাগানো হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের হুজ্জাত দলিল। কারণ আমার নবী তার কোটি 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 উম্মত থেকে একজন ব্যক্তিকে উপস্থিত করেছিলেন। আমার নবী একজন ব্যক্তিকে উম্মতের ভিতরে সাক্ষী হিসেবে উপস্থিত করেছিলেন। নবী একজন ব্যক্তিকে বাছাই করেছিলেন, তিনি হচ্ছেন ইমাম গাজ্জালী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে অবাক লাগে, নিজের সভ্য মানুষ দাবি করে, নিজের হক দাবি করে, আজকে এজিদের দালালি করে। আমি আপনাদেরকে একটা ইতিহাস দেখি, আমার আলোচনায় ঢুকছি। এই ইতিহাসটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই ইতিহাসটা লেখা হয়েছে, কিতাবটা 720 বছর আগে। জোরে বলেন না মারহাবা। 700 কত আসেনি আপনাদের এলাকায়? 720 বছর হায়াতে বেঁচে আছে। 720 বছর আগের সেই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসিরের লেখা। আমরা অনুবাদ করি না, বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ। সেখানে এজিদের কোয়ালিটি বর্ণনা করা হয়েছে, এজিদের গুণাবলী, কি কি গুণ ছিল। তো ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে যে এজিদের 18টা কুকর্ম ছিল। বলেন কয়টা? 18টা কুকাম। এই 18টা কুকামের ভিতরে একটা তালিকা তুলে ধরেছে। ভাই আপনারা দুইজন মানুষ আছেন, সাক্ষী দিবেন। 18টা কুকামের ভিতরে ইমাম ইবনে কাসির তুলে ধরেছে একটা কি ছিল? প্রতিদিন সে মদ পান করত। ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? ফিরসা হুজুর আছে, হুজুর প্রতিদিন সে মদ পান করত, প্রতিদিন শব্দটা আছে না নাই? এ বাবা বুঝতে হবে, এক হলো মদ পান করত, আর একটা হলো প্রতিদিন মদ পান করত। দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? মানে তার মদ সারা জীবনই চলতো না। সে এজিদকে আজকে বলে হযরত এজিদ, এজিদের নামের শেষে বলে রহমাতুল্লাহ আলাই। আমাদের সন্দেহ জাগে, যারা মদখোর এজিদের নামের আগে হযরত বলে, মদখোর এজিদের নামের শেষে যারা রহমাতুল্লাহ আলাই বলে, আমার সন্দেহ হয় এই বেরোইন গ্রাম থেকে আমি বলছি, এ আমার আশিক রাসূল ভাইরা, আমাদের সন্দেহ হয় যে মারাউন, যে অভিশপ্তরা এজিদকে আজকে রহমাতুল্লাহ আলাই বলে, আমার মনে হয় গোপনে মনে হয় তাদের কাছেও মদ সাপ্লাই হইতে পারে। কথা কর। কারণ একজন মদখোরের দালাল কি ভালো লোক করতে পারে? মদখোরের দালাল তো মদখোরই করতে পারে। কথা কর না কেন? মনে রাখতে হবে, আজকে সে এজিদকে যারা হক বানাতে চায়, রহমাতুল্লাহ আলাইহি বলতে চায়,
ইমাম মাহমুদ আলুসি বাগদাদি, রেফারেন্স গুলো মনে রাখবেন, কিতাবের ডকুমেন্ট সহকারে আমি প্রত্যেকটা কথা বলবো। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি, কিতাবের নাম তাফসিরে রুহুল মাআনি। সেই কিতাবের ভিতরে এসেছে এজিদকে একবার একজন সৈন্য প্রশ্ন করলো, আমিরুল, আপনি তো নিজের আমিরুল মুমিনিন দাবি করেন, তা আপনি তো মদ পান করতেছেন। এজিদকে বলতেছে, বেচারার কত সাহস, এজিদের মুখামুখি কথা বলা এত ছোটখাটো ব্যাপার নয়, ওই বেচারার কলিজা বড়া সাহস, এই কারণেই বলতে পেরেছে যে আপনি তো মদ পান করছেন, ইসলামে তো মদ হারাম। তখন এজিদকে উত্তর দিয়েছে জানেন, ইসলাম ধর্মে মদ হারাম হলেও আমি ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ হালাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন, মদ কি হালাল না হারাম? আর একটু জোরে বলেন। আমার বাজান আল্লামা শেখ আবু সুফিয়ান আল কাদরি সাহেব, তিনি শাহানে বেলায়েতের উপরে আলোচনা করেছেন। আমি এজন্য সেদিকে যাব না, কারণ একই বিষয়ে বাপ ছেলে দুইজনে ওয়াজ করলে একটু দেখতে দৃষ্টিকটু লাগে। আমি কিছু ইমান আকিদা হেফাজতের জন্য কিছু কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, এবার আসেন, সময় কম। তো এজিদ হারাম মদকে হালাল মনে করত। এখন আপনারা বলেন, মদ যে হারাম, এই মদ হারামকে যে হালাল মনে করে তার কি ঈমান আছে? তাহলে এজিদ কি মুসলমান না কাফের? তার নামের শেষে লানাতুল্লাহ আলাইহি বললে কোনো অসুবিধা আছে? এবার আসে, মনে রাখতে হবে আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। ইমাম হুসাইন কোন হুসাইন? যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই শত শত এজিদের সৈন্যকে কতল করে, বাবা ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হয়েছেন। তো একজন নয়, দুইজন নয়, ইমাম ইবনু জারির আত-তাবারি তারিখে তাবারির ভিতরে 5 নম্বর খণ্ড 365 পৃষ্ঠায় লিখেছে, ইমাম হুসাইন একাই প্রায় 100-এরও অধিক এজিদ বাহিনীর সৈন্যকে হত্যা করে তারপরে শহীদ হয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ইমাম হুসাইনের সাথে আমাদের তুলনা চলবে? আর একটু জোরে বলেন। রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। সামনে আসতেছে আমার ভাই জোনায়েদ সিদ্দিকী, একটু আপনাদের নিয়ে জিকির করবে। আমি তো আর ওই রকম পারি না, আমি তো কিতাবের লোক। তা আমি আপনাদেরকে নিয়ে কিছু কিতাবের কথা বলছি। গভীর মনোযোগ, আকীদার কথা বলছি, কারণ এজিদ বাহিনী তো এখন গরম, মাজার ভাঙার জন্য, দরবার থেকে গরু চুরির জন্য উৎপাত বেশি বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? তো গরু চোরদের ব্যাপারে কিছু বলার দরকার, কথা বলে না কেন, ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন। তো আমার নবী কি করলেন? 73টা রেখা অঙ্কন করে 72টা রেখা এক জায়গায় মিলাই দিলেন। আমার নবী বলতেছে, জানো এই 72টা রেখার সামনে যিনি বসে আছে তার নাম হলো ইবলিশ। সে কি করে, এই শয়তান কি করে, ইয়াদউ ইলাইহি, সব রাস্তার মাথায় এখন এটার যায়, কখন এটার যায়, কখন এটার যায়, সবগুলো রাস্তার মুখে বসে বসে মানুষকে তার দিকে আহ্বান করে। মনে রাখতে হবে, যত মিষ্টি কথাই বাতিলপন্থী বলুক, তাদের মূল হেডমাস্টার মিস্টার ইবলিশ। কথা কন ঠিক কি না? হয়তো জুব্বা আবা কাবা দেখাবে, তাহাজ্জুদ, কপালের দাগ, শেষদার, কিন্তু রাস্তায় কিন্তু বসে আছে মিস্টার ইবলিশ, পরিচালনা কিন্তু তাদের করছে মিস্টার ইবলিশ। আমার নবী বলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব দলই যাবে জাহান্নামে। আমার নবী বলে তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, ও নবী, যেই দলটা জান্নাতি হবে, যেই দলের আলামত, সেই দলের আলামত যদি কিছু বলে যান আমরা বুঝতে পারবো কোন দলটা জান্নাতি হবে। আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম, ওই দলটাই জান্নাতি হবে। তাহলে বোঝা গেল নবী ছাড়া কোনো উপায়, বলেন শুধু আল্লাহরে মানলে জান্নাতে যাওয়া সম্ভব?
আমার নবী বলে জান্নাতি দলের আলামত হলো আমি নবীর অনুগত্য, নবীর ভালোবাসাও থাকতে হবে, আমার সাহাবীদের অনুসরণও থাকতে হবে। এখন সাহাবীদেরকে যদি গালাগালি করেন তাহলে বোঝা গেল অটোমেটিক আপনি জান্নাতি দল থেকে বের হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাহলে সাহাবীদের কি গালমন্দ করা যাবে? মনে রাখবেন, এই যে আপনি রুকু করেন, নামাজ পড়েন, কি করেন না করেন, ঈদের নামাজ কেমনে পড়বেন, জুমার নামাজ কেমনে পড়বেন, আমরা নবীকে দেখি নাই, দেখার সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু আমরা কিভাবে জানতে পারলাম? আমরা নবীর সাহাবীদের মাধ্যমে জেনেছি। নবীর অমুক সাহাবী বলে আমার নবীকে আমি এভাবে রুকু করতে দেখেছি, নবীর অমুক সাহাবী বলেছে নবী এভাবে ওযু করতে নবীকে দেখেছি। তো নবীর সাহাবীদের থেকে আমরা দিন শিখেছি, দিন পেয়েছি। এখন উল্টো যদি আপনি সাহাবীদের গালমন্দ করেন তখনও, তাহলে আপনি জান্নাতি রাস্তায় নাই, আপনি ভুল রাস্তায় আছেন। কেননা আমার নবী বলেছে জান্নাতি রাস্তার লোকদের আদর্শ হবে আমি নবীকে ভালোবাসবে, আমার সাহাবাই কেরামদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কি রে? গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবীর সাহাবীদের অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু নবীর মুহাব্বতের কোনো কমতি সাহাবীদের ছিল। মনে রাখতে হবে, আজকে বেরুইন এই দরবার শরীফ থেকে নবীকে ভালোবেসে কেউ কখনো বিফলে যায় নাই। একদিনের জন্য, এক বেলার জন্য যারা নবীকে ভালোবেসেছে তারা সফল কাম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি বালক, বলেন বালকটা মুসলমান না ইহুদি? আরেকটু আসতে বলে। সহিহ বুখারী শরীফ থেকে বলছি, এই হাদিসটা বলার অন্য একটা উদ্দেশ্য আছে। আজকে যেই আহলে হাদিস ওয়াহাবি খারিজি তারা বলে মহব্বতের ওয়াজ করেন, মহব্বত দিয়ে কি হবে, তাদেরকে তাদের জবাব দেওয়ার উদ্দেশ্যে আমি শুধু ঘটনাটা বলছি। সহিহ বুখারীতে এসেছে, বিস্তারিত এসেছে ইমাম ইবনে হাজার আসকালানির আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাবের ভিতরে। হাদিস নাম্বার বুখারীর 5657, আবু দাউদের 3095, মুসনাদ আহমদের 13372, সহিহ ইবনে হিব্বানের 4884। এখানে ঘটনাটা সংক্ষিপ্ত এসেছে, কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি ব্যাপক তুলে ধরেছেন। একজন ইহুদি বালক নবীর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে থাকতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববী থেকে বের হলে হা করে এক ধ্যানে তাকায়া থাকতো। আমার নবী একদিন তাকে ডাকলেন, তাল এদিকে আস। ঘটনা কি? তুমি আমার দিকে এক ধ্যানে তাকায়া থাকো, এ বালক, ঘটনা কি? তুমি তো মুসলমান নয়। জি আমি ইহুদি। তুমি আমার দিকে তাকিয়ে থাকো কেন? ইহুদি বালক বলতে লাগলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইহুদি হতে পারি, আমার মনের ভিতরে যখন কষ্ট যাতনা থাকে, আমার পেটের ভিতরে যখন ক্ষুধা থাকে, আমি যখন অভাবের কারণে ক্ষুধার্ত থাকি, আমার মনটা যখন খারাপ থাকে, আমি ঘর থেকে বের হয়ে একটা দৌড় দিই, আপনার চেহারা আনোয়ারটা দেখলেই আমার ক্ষুধার যন্ত্রণা মিটে যায়, আমার মনের কষ্ট দূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন ছেলেটা কি মুসলমান না ইহুদি? আরেকটু জোরে বলেন। আমার নবী বলে না, ঠিক আছে, এটা হলো মহব্বতের আঘাত আর কি, বুঝেন না? গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী হাঁটতে লাগলেন সামনে, ইহুদি বালক নবীর সামনে এসে দাঁড়িয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। তা আমার নবী বললেন, তুমি কি বলতে চাও, কি বলতে চাও? ইস, এত ফোক। তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, কিন্তু আমার হৃদয়ে আপনার প্রতি অনেক ভালোবাসা আছে। আমার মনটা বড় চায় আমি মাঝে মাঝে আপনার গোলামি করি, খেদমত করি, আপনি যদি অনুমতি দেন আপনার হাট বাজার আমি করে দিব, মাঝে মাঝে আপনার গোলামি করব, খেদমত করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী তার কলবের দিকে তাকালেন। বলেন আমার নবী কলবের দিকে তাকাইলে কিছু বুঝি কি বুঝে না? হ্যাঁ জোরে বলেন, বুঝি কি বুঝে না? কলবের দিকে তাকালেন, কলবের দিকে তাকায়া আমার নবী দেখলেন এক যুবকটার কলবে নবীর মোহাব্বত আছে। আমার নবী বললেন, ঠিক আছে, তুই খেদমত তুই করতে চাস, আচ্ছা মাঝে মাঝে খেদমত করিস।
গভীরভাবে লক্ষ্য করেন, মাঝে মাঝে নবীর বাজার করে দিত, খেদমত করত। হঠাৎ করে আজরাইল নিকটবর্তী হওয়ার সময় এসে গেছে। অসুস্থ অবস্থায় ইহুদি বালকটা মৃত্যুর শয্যায়। আমার নবী খবর পেয়ে নবী দৌড় দিলেন, কারণ আমার নবী তার আমল নামার দিকে তাকায় দেখে হায়াতের বাজেটে ইহুদি বালকের হায়াতের বাজেট একেবারে শেষ। বাজেট শেষ, আজরাইল রওনা দিয়ে ফেলেছে। একদিকে আজরাইল রওনা দিয়েছে, একদিকে নবী রাহমাত লিল আলামিন রওনা দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীও রওনা দিয়েছে, আজরাইলও রওনা দিয়েছে রূহ কবজ করার জন্য। আমার নবী যাওয়ার আগে আজরাইল এক কদম আগে ঢুকে গেছে। একদিকে আমার নবী ঢুকেছে, একদিকে আজরাইল ঢুকেছে। আজরাইল আলাইহিস সালাম দেখে, আজরাইল দেখে যার রূহ কবজ করার জন্য আজরাইল ঘরে ঢুকেছে, ইহুদি বালকের ঘরে। আজরাইল আলাইহিস সালাম দেখে সেই রোগীকে দেখার জন্য রাহমাত লিল আলামিন এসেছে। আজরাইল চিন্তা করতে লাগলো, এখন যদি আমি রূহটা নিয়ে যাই, আল্লাহর হাবিব রোগী দেখার আগে যদি আমি রূহ হরণ করে নিয়ে যাই, আল্লাহর হাবিব কষ্ট পেতে পারে। আল্লাহর হাবিব যদি কষ্ট পায়, আল্লাহর হাবিব যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আমি আজরাইলের চাকরিও থাকবে না। আজরাইল কি করলেন? সিদ্ধান্ত নিলেন যে আমি রূহ কবজ করব না যতক্ষণ না রাহমাতুল লিল আলামিন আমাকে হুকুম না দেয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বিলম্ব করলি কেন, বিলম্ব করলি কেন, তখন আমি বলবো আল্লাহ তোমার হাবিবের হুকুমে আমি বিলম্ব করেছি। তখন তো একটা জবাব দিতে পারবো, এখন তো জবাব দিতে পারবো না। আজরাইল কিয়াম করতেছে, ঘরের কর্নারে দাঁড়ায় আছে। আমার নবী ইশারা দেওয়ার আগ পর্যন্ত রূহ কবজ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বলেন আপনার আমার কথা কি আজরাইল উঠে বসে বিলম্ব করবে কারো রূহ নিতে? 1 মিনিট, 2 মিনিট? গভীরভাবে লক্ষ্য করেন, আজরাইল দাঁড়ায় আছে আমার নবীর হুকুমের অপেক্ষায়। আমার নবী ইহুদি বালকের মাথায় মালিশ করে দিয়ে ইহুদি বালককে বলছে, ও বালক, বালক, তুমি আমার অনেক ভালোবাসো। আমি তোমার কাছে এসেছি কেন? একটা কারণে, কারণ তুমি ইহুদি, তোমার কাছে আসার আমার কথা নয়। আমি তোমার কাছে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে তোমার হৃদয়ের ভিতরে, তোমার কলবের ভিতরে আমি নবীর প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। আমি চাই আমার একজন আশেক আমাকে একজন ভালোবাসে, সে আমার আশেক জাহান্নামে যাক, এটা আমি নবী বরদাস্ত করতে পারি না। তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও। তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা দেয়াল আছে, এই দেয়ালটা তুমি ভেঙে ফেলো, লাত্তি মেরে ভেঙে ফেলো। তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি বালক তার বাবার চেহারার দিকে তাকাচ্ছে, কারণ বাবা তো এখনো জিন্দা আছে। বাবার দিকে তাকাইতেছে। বাবা কি ইশারা দেয়? বাবার দিকে তাকায় দেখে বাবা ভাবতাস, আহা আমার ছেলে তো ওনারা অনেক ভালোবাস, উনিও আমার ছেলের ভালোবাস। এখন আমি ইহুদি মুসলমান না হই আর হই আমারটা পরের ব্যাপার, কিন্তু আমার ছেলে যেহেতু ওনারে ভালোই বাসে, আর উনি যেহেতু বলতেছে আমার ছেলেটার হায়াতের বাজেট শেষ, আজরাইল আশেপাশে ঘুরতেছে, নিজে কালেমা পড়ি আর না পড়ি ছেলেরে ক্ষতি করে লাভ নাই। ইহুদি ওই বালকের বাবা মাথা নাড়িয়ে বলতেছে, ঠিক আছে, তুমি কবুল, তুমি ওনার হাতে বায়াত হও। ইহুদি বালক সাথে সাথে আমার নবীর হাত মোবারক চেপে ধরলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী 2টা হাত মোবারক উত্তোলন করে বললেন, মাওলা, ও মাওলা, তোমার দরবারে শুকরিয়া আদায় জানাই, তুমি আমার একজন আশেককে জাহান্নামের দরজা থেকে জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছো। আজরাইল আলাইহিস সালামকে আমার নবী ইশারা দিলেন। বলেন কি দিলেন? আর একটু আসতে বলেন। আপনার আমার ইশারা কি আজরাইল নড়ে সরে? নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আজরাইল সাথে সাথে রু নিয়ে চলে গেছে। নবী জবান দিয়ে বলতে হয় না, শুধু ইশারা দিয়েছে, আজরাইল ইশারাই বুঝে ফেলেছে কি করতে হবে। বলেন আমার নবীর আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই? আর একটু আসতে হবে, আছে না নাই? আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। সূরা কামার আল্লাহ নাজিল করেছে। সহিহ বুখারীতে 5টা হাদিস, সহিহ মুসলিমে 6টা হাদিস এসেছে। গভীরভাবে লক্ষ্য করেন, শুধু আমার নবীর আঙ্গুল মোবারকের ক্ষমতা শুধু জমিনে নয়,
আমার নবী যখন 6 নম্বর আকাশে গেলেন, 6 নম্বর আকাশে যাওয়ার পর দেখা হলো হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে। বলেন মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? বলেন তার সাথে কয় নম্বর আকাশে দেখা হয়েছে? 6 নম্বর। 6 নম্বর আকাশে যখন মূসা নবীর সাথে দেখা, মূসা আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা মারহাবা বলতে লাগলেন। আমার নবী তার সালাম গ্রহণ করলেন, স্বাগতম গ্রহণ করলেন। আমার নবী 7 নম্বর আকাশের দিকে যাবে, মূসা আলাইহিস সালাম আমার নবীর হাত চেপে ধরলেন। চেপে ধরে বলে, আপনার সাথে আমার একটা কথা আছে। আমার নবী বলেন, কি কথা? কথা থাকলে পরে, এখন আমার বহু দায়িত্ব আছে, বহু কাজ পড়ে আছে। কয় না, আমার এটা তর্স হইতেছে না, আমার কথাটা বলতে হবে। কয় কি বলবেন? কি বলবেন? আমার সাথে আপনার কি কথা? কথাটা হচ্ছে আপনি একটা হাদিস বলেছেন। হাদিসটি কি? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত এসেছে। আপনি একবার বলেছেন আপনার উম্মতির ভিতরে এমন কিছু আলেম ওলামা সৃষ্টি হবে, এমন কিছু আলেম সৃষ্টি হবে, আল্লাহ যাদেরকে এমন জ্ঞান দান করবেন, তারা যখন জান্নাতি হবে, জান্নাতে তাদের মাকাম দেখে নবী রাসূলরা, নবী রাসূল শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতে আপনার উম্মতের ভিতরে এমন কিছু বিশিষ্ট স্পেশাল লোক আগমন করবে, যাদের মাকাম দেখে নবীরা পর্যন্ত হা করে তাকায় থাকবে, ঈর্ষান্বিত হবে। তারা কারা? যাদের মাকাম দেখে সর্বোচ্চ পর্যায়ের যারা মর্যাদাশীল নবী, তারা পর্যন্ত অবাক হয়ে যাবেন। আপনার উম্মতের ভিতরে এত বড় জ্ঞানী ওলি আবদাল আসবে, জ্ঞানী আসবে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। মূসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আমার নবী মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা কালিমুল্লাহ, আপনি কি আমার থেকে, আমার জবান থেকে শুনে বিশ্বাস করতে চান? এই ছেলেটা, এই কিসের কি সমস্যা তোর? জায়গা জায়গা হ্যাঁ, 1 প্যাকেট বিস্কুট কিনে দাও, তাও বিস্কুট খাইতে দাও, মুখটা জমানটা বন্ধ থাক। আমার নাম দিয়ে কিনা খাই লাইছে 1 প্যাকেট। আবার ভলান্টিয়ার, আবার সিল মারা আছে, এমন ভলান্টিয়ারই দরকার। আপনাকে রাগ করতেছে? আমি কি আর আধা ঘন্টা যাবো? ইনশাআল্লাহ চলবে, চলবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর আমাদের বনি ইসরাইলে আমি মূসা আলাইহিস সালাম সহ ইয়াহিয়া, জাকারিয়া, দাউদ, সুলাইমান কত পর্যায়ের নবী আসছে, তারা পর্যন্ত আপনার উম্মতকে দেখে ঈর্ষান্বিত হবে, এটা তো আমার বুঝে আসতেছে না। এত পাওয়ারফুল, এত জ্ঞানী উম্মত আপনার ভিতরে আসবে, আপনার উম্মতের ভিতরে। মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর আমার নবী বললেন, আপনি কি এটা আমার জবান থেকে শুনে বুঝতে চান, না প্র্যাকটিক্যাল প্রমাণ হাজির করলে বুঝবেন? প্র্যাকটিক্যাল হইলেই তো একটু ভালো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমি কি ঘটনাটা বলবো? আর একটু জোরে বলেন, বলবো নি? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ আলা আলি। গভীর মনোযোগ। 6 নম্বর আকাশের ঘটনা বলছি। বলেন কয় নাম্বার? দুনিয়ার ঘটনা কিন্তু না, 6 নম্বর আকাশের ওয়াজ করতিস। আমার নবী আঙ্গুল মোবারকটা খাড়া করলেন, উঁচু করলেন, উঁচু করে ইশারা দিলেন আলমে আরোহা, রুহের জগৎ থেকে যেইখানে আপনার আমার নাতিফতি যারা পৃথিবীতে আসবে তাদের রুহগুলো যেই জায়গায় জমা, সেটার নাম আলমে আরোহা। আলমে আরোহার দিকে একটা ইশারা করলেন। ইশারা করার পর আলমে আরোহার রুহের জগৎ থেকে একটা রুহ মানব স্বরূপে মূসা নবী এবং আমার নবীর মাঝখানে দাঁড়ায় গেলে। এবার আমার নবী মূসা কালিমুল্লাহকে বললেন, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, প্রশ্ন করেন, আপনার কি প্রশ্ন আছে, কি জিজ্ঞাসা আছে তাকে করেন।
কি বলেন, সে কি আমার প্রশ্নের জবাব দিতে পারবে? একটু বাজায়া দেখেন না ভিতরে কি আছে, একটু প্রশ্ন করেন। মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, ঠিক আছে, বাহাস মুনাজারা জ্ঞানের প্রতিযোগিতা, জ্ঞান পরীক্ষা, এটা তো পরের ব্যাপার, আগে তো পরিচয় জানতে হবে, নাম পরিচয়। তো মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, বাবা রে তোমার নাম কি, নাম কি তোমার? তখন ওই রুটা উত্তর দেয়, আমার নাম আবু হামেদ গাজ্জালি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে আমরা বলি ইমাম গাজ্জালি, আমার নাম আবু হামেদ গাজ্জালি, আমার বাবার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, বলতে 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 14 পুরুষ পর্যন্ত গিয়েছে। এখনই বলার মাঝে আছে, থামাতামি নাই, বলার ভিতরে আছে। 14 পুরুষ পর্যন্ত যখন চলে গিয়েছে, মুসা আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, থামা থামা, তোমার জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, এক কথায় উত্তর দিবা তোমার নাম এই। তো তুমি তোমার নাম না বলে তোমার 14 গোষ্ঠীর নাম বলতেছো, ঘটনা কি? তোমার তো 14 গোষ্ঠীর নাম জিজ্ঞাসা করি নাই, তুমি তোমার নাম বলবা, তুমি বলতে বলতে আদম পর্যন্ত যাইতেছো, তোমার বংশ সাজরা, ঘটনা কি? তোমার তো 14 লাইন বাড়া উত্তর দিতে বলি নাই। ফোক, ছোট ছোট ফোক, এই যে এই সাইজের ফোক দেখছেন, এই ছোট ছোট ফোক খোলা যাবে? একেবারে চশমার ভিতর ঢুকে, শোয়ের ভিতরে ঢুকে থাকা ছোট ছোট ফোক, একদম ছোট ছোট। দেখো তো ভাই ফারা যায় কিনা। একদম চোখের ভিতরে ঢুকে যায়। একটু জিকির করি, লা ইলাহা, থাক, একটু জোরে বলেন, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা, লা ইলাহা। লাইটটা বন্ধ করে ফেললে বলাই তো না, লা ইলাহা। আর জোরে একটু জিকির করি না, লা ইলাহা, পিছনে, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীরভাবে লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমার জিজ্ঞাসা করেছি তোমার নাম, আর তুমি 14 গোষ্ঠীর নাম বললা, ঘটনাটা কি? তোমার তো 14 গোষ্ঠীর নাম জিজ্ঞাসা করি নাই। মুসা আলাইহিস সালাম এই কথা ইমাম গাজ্জালিরুকে বলার পর ইমাম গাজ্জালিরু তখন উত্তর দেয়, মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে আমার আল্লাহ তাওরাত নাজিল করেছে? হ্যাঁ, আমি সেই লোক। আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যাকে আমার আল্লাহ একটা মজেজাতান লাঠি দিয়েছে? বলে, হ্যাঁ আমি সেই লোক। তাহলে আমার আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল একবার, সূরা তহা আয়াত নাম্বার 17-তে এসেছে, তাওরাতে এসেছে। আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল, আমার আল্লাহ আপনাকে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আপনি বলবেন আল্লাহ হাতে আমার লাঠি, কিন্তু আপনি এক লাইনে উত্তর না দিয়া 14 লাইন বাড়ায় উত্তর দিয়েছেন। আপনি তখন কি বলেছেন? সূরা তহা 18 নম্বর আয়াতে আছে, আপনি বলেছিলেন আল্লাহ এটা লাঠি, এটা দিয়া দুম্বা নড়াই, এটা দিয়া গাছের লতা পাতা বাড়ি দুম্বার জন্য, আল্লাহ এটা মাঝে মাঝে সাপ হয়ে কোথায় যেন হারায় যায়, আল্লাহ এটা এমন বড় লাঠি, এটা দিয়ে বাড়ি দেওয়ার কারণে সমুদ্রে নীল নদে রাস্তা হয়ে গিয়েছে, আল্লাহ এটা এমন লাঠি যেটা সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের সব জাদুকরদের জাদু খেয়ে ফেলেছে। আল্লাহ প্রশ্ন করেছে একটা, ও মুসা তোমার হাতে কি? উত্তর দিবেন একটা, আল্লাহ হাতে আমার লাঠি। আপনি এক লাইনে উত্তর না দিয়া 14 লাইন ঘুরায়া উত্তর দিয়েছেন। মুসা কালিমুল্লাহ, আল্লাহর মতো মহান ব্যক্তি যদি এক লাইনের একটা প্রশ্নের জবাব আপনার কাছে জানতে চায়, আর আপনি যদি আল্লাহর মতো মহান ব্যক্তির এক লাইনের প্রশ্নের জবাবে 14 লাইন বাড়ায় উত্তর দিতে পারেন, তাহলে আপনি আমারে একটা প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়ায় দিলে কি উত্তর দিই? আমি কি ভুল করলাম? উত্তর দিয়ে আমি কি ভুল করলাম? আমি তো আপনার থেকে শিক্ষা গ্রহণ করেছি।
আমারটা যদি ভুল হয় তাহলে আপনারটাও ভুল। তো আল্লাহ তো আপনার প্রশ্ন করছে একটা, আপনি উত্তর দিয়েছেন 14টা, তো আপনিও আমার প্রশ্ন করছেন একটা, আমিও একটু 14 লাইন বারে উত্তর দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির এই অবস্থা শুনে তখন মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনার এই উম্মত পৃথিবীতে কতদিন পরে আসবে? আমার ওফাতের 350 বছর পরে তার জন্ম হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এজন্য ইমাম গাজ্জালীর নামের আগে লাগানো হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের হুজ্জাত দলিল। কারণ আমার নবী তার কোটি 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 উম্মত থেকে একজন ব্যক্তিকে উপস্থিত করেছিলেন। আমার নবী একজন ব্যক্তিকে উম্মতের ভিতরে সাক্ষী হিসেবে উপস্থিত করেছিলেন। নবী একজন ব্যক্তিকে বাছাই করেছিলেন, তিনি হচ্ছেন ইমাম গাজ্জালী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা কোন নবীর উম্মত জানেন? যেই নবীর উম্মতরা আল্লাহর ওলি হয়ে যদি মারা যেতে পারেন, আজরাইল আপনাদেরকে সেলুট দিবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার নবী এমন নবী যাকে পৃথিবীতে সমস্ত আম্বিয়াই কেরামদের যত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সমস্ত মর্যাদা আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন তো দিয়েছেন। সব নবীদের মুজিজা আমার নবীকে দিয়েও এমন একটা জিনিস দিয়ে আমার নবীকে ধন্য করেছেন যেটা কোনো নবীকে দেন নাই, সেটা হচ্ছে আল্লাহর দিদার। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আমরা আশেকরা বলি নবীর কাছে কোনো কিছু গায়েব নাই বাবারে, সবচেয়ে বড় গায়েব হচ্ছেন রব্বুল আলামিন। সেই গায়েব, সবচেয়ে বড় গায়েব রব্বুল আলামিনকে যিনি দেখে ফেলেছেন, সেখানে আমার নবীর কাছে আর কোনো গায়েব নাই। এজন্য মুসনাদে আহমদ এসেছে 2580 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে 2 নয়নের চোখে দেখেছি। দেখতে দেখতে কতটুকু এসেছে? কতটুকু দূরত্বে আমি আর আমার রব ছিলাম? কতটুকু দূরত্বে ছিলেন? ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা। কোরআনের ভাষা হলো 2 ধনুক তার চাইতে নিকটে। সূরা আন-নাজম আয়াত নাম্বার 9, এটা হলো কোরআনের ভাষা। আর হাদিসের ভাষা হলো আমার আল্লাহ তার কুদরতি হাত আমার নবীর কাঁধে, কোনো বর্ণনা এসেছে কাঁধে, কোনো বর্ণনা এসেছে আমার আল্লাহ তার কুদরতি হাত নবীর বক্ষে, নবীর সিনার উপরে রেখেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী বলে আমার আল্লাহ যখন তার কুদরতি হাত আমার সিনার উপরে রেখেছেন, আমার নবী বলে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের ভিতরে যত জ্ঞান আছে, ফাআলিমতু, সব জ্ঞান আমি অর্জন করে ফেলেছি। আমার আল্লাহ আসমান জমিনের যত জ্ঞান আছে সব জ্ঞান আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আপনারা বলেন, আল্লাহ আসমান জমিনের যত জ্ঞান আছে সব নবীর সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আমার নবী বলতেছে আসমান জমিনের সমস্ত জ্ঞান আল্লাহ আমার সিনায় ঢুকিয়ে দিয়েছে। আর আজকে আপনাদের এলাকায় কিছু মৌলবি পাওয়া যাবে যারা বলে আমার নবী এলমে গায়েব জানে না। এমনও আছে, বারাহেন কাতিয়াতে এক মৌলবি লিখেছে, দেওবন্দের মৌলবি, সে লিখেছে দেয়ালের পিছে কি হয় সেই জ্ঞানও নাকি আমার নবীর নাই। আর একটু জোরে বলেন। অথচ ওই মোল্লাকে বলবো, ওই মোল্লার অনুসারীদেরকে বলবো, ভাই আপনার সাথে রাজনৈতিক গুতাগুতি আমার থাকতে পারে, রাজনীতি নিয়ে ওয়াজ করব না। নাসাই শরীফের 1363 নম্বর হাদিস বলেন, 1363 নম্বর হাদিস পড়েন, আমার নবী বলে আমি এমন কিছু দেখি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা তা দেখো না, আমি নবী এমন কিছু শুনি যা তোমরা শোনো না। কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি শোনেন? আমার নবী বলে আমি শুনি, আজ থেকে 12-13 দিন আগে নাসা বিজ্ঞানী রিপোর্ট দিয়েছে। কই কি দিয়েছে? তাদের সবচেয়ে বড় অস্ত্র আকাশের, প্রথম আকাশের কাছাকাছি গিয়েছে, তারা ফেরেশতাদের তসবির আওয়াজ, ঘুম 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 তসবির আওয়াজ রেকর্ড করেছে। নাসা বিজ্ঞানীরা বলে আরে এই আওয়াজগুলো কিসের রে, এই আওয়াজগুলো কিসের? নাসা বিজ্ঞানীরা বলে আখির নবী, শেষ নবী বলে গিয়েছে আকাশের এমন কোনো জায়গা নাই ফেরেশতারা রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায় আল্লাহর তসবিহ পড়তেছে, এমন কোনো ফাঁকা জায়গা নাই। আমি নবী ফেরেশতাদের তসবির আওয়াজ আমি জমিন থেকে শুনতে পাই। আজকে বিজ্ঞানীরা তাদের অস্ত্র দিয়ে
বিজ্ঞানীরা অস্ত্র দিয়ে গত 15-13-14 দিন আগে রিপোর্ট দিয়েছে যে গুম গুম তসবির আওয়াজ ফেরেশতাদের আওয়াজ নোট করেছে। আরে বিজ্ঞানীরা তো যন্ত্রের মাধ্যমে বলে, আর আমার নবী বলেছেন মদিনা শরীফে দ্বারা আকাশের ফেরেশতারা তসবির আওয়াজ আমার নবীর কানে আসতো। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা নবীর কান মোবারকের কথা বলছি, আর আমার নবীর চক্ষু মোবারক। আমার নবী বলে রাআইতুল জান্নাতা ওয়ান নারা, আমি নবী জমিন থেকে তাকাইলে উপরের দিকে আল্লাহর জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। গভীরভাবে লক্ষ্য করেন, সমস্ত নবীরা জান্নাত জাহান্নামের ওয়াজ করেছে ফেরেশতা জিবরাইল থেকে শুনে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ওয়াজ করেছেন জান্নাত প্র্যাকটিক্যাল দেখে। আমার নবী জাহান্নামের শাস্তির ওয়াজ করেছেন জাহান্নাম প্র্যাকটিক্যাল দেখে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না কেন ঠিক কিনা? আমরা গুরুত্বপূর্ণ দিনকে সামনে নিয়ে আজকের মাহফিলে এসেছি। আগামীকাল শবে বরাতের রাত। কথা কন, এই শবে বরাত আমার নবীর উসিলায় আমরা পেয়েছি। কথা বলেন না কেন ঠিক কিনা? হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরি তার নুজাহাতুল মাজালিস কিতাবে নকল করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে অন্য রওয়ায়াত এসেছে, একবার হযরতে ঈসা আলাইহিস সালাম সমুদ্রের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখে সমুদ্রের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম দেখে একটা পাথর থেকে মণিমুক্তা থেকে যেভাবে নূর বের হয়, মণিমুক্তা থেকে যেভাবে আলো বের হয় চকচক করে, একটা পাথর থেকে এভাবে মণিমুক্তা ঝরছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? বিশাল বড় পাথর। তখন ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলতে লাগলেন। বলে, কি রে, এরকম পাথর তো আমার জীবনে দেখি নাই, এমন কেন? পাথরটা অদ্ভুত। সুবহানাল্লাহ যখন বলেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে, জিবরাইল তুমি ঈসাকে বলে দাও, ও আমার ঈসা, তুমি পাথর দেখেই আশ্চর্যিত হয়ে গেছো, আর পাথরের ভিতরে এমন কিছু জিনিস আছে তা যদি তুমি দেখতা তাহলে আরো বেশি আশ্চর্যিত হয়ে যাইতা। ঈসা আলাইহিস সালাম বলে, পাথরের ভিতরে আশ্চর্যময় জিনিস আছে? আমার আল্লাহ বলেন, ঈসারে, তোর হাতে যে একটা লাঠি আছে, তোমার লাঠি দিয়ে পাথরের মাঝখানে আঘাত করো। ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে আঘাত করলেন। আঘাত করার পরে সাথে সাথে পাথরটা 2 টুকরা হয়ে গেল, 2টা পার্ট হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে লাগলেন পাথরের ভিতরে সাদা দাড়িওয়ালা একজন ব্যক্তি পাথরের ভিতরে বসে বসে আল্লাহর নামের তাসবিহ জপতেছে। বলেন, আল্লাহ যদি চায় পাথরের ভিতরে রিজিক দিতেন, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? হযরতে ঈসা আলাইহিস সালাম আর অবাক হয়ে গেলেন। ওই ব্যক্তিকে বললেন, আপনি কত বছর ধরে এখানে ইবাদত বন্দেগী করছেন? আমি পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত বন্দেগী করছি। বলেন, কয়শো? আপনাদের এলাকায় বেরুইনে কেউ আছে 400 বছর বেঁচে আছে এমন লোক আছে? 400 বছর ধরে আমি পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করছি। তারপরে কিছু কথা বলার পর পাথরটা আবার জোড়া লেগে গেল। ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করার কারণে পাথরটা 2টা টুকরা হয়ে গিয়েছে। আমি আপনি লাঠি না শাবাল দিয়ে আঘাত করলেও পাথর 2 টুকরা হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের হাত আর নবীদের হাত কি একরকম? গভীরভাবে লক্ষ্য করেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তিনি মনে হয় কোনো নবী রাসূল। নয়, সে কোনো নবী রাসূল নয়। তাহলে তিনি মনে হয় সর্বশ্রেষ্ঠ কোনো উম্মত? তাও নয়। তাহলে ঈসা সর্বশ্রেষ্ঠ উম্মত যদি হতে হয় একমাত্র আমার হাবিব ছাড়া, আমার হাবিবের উম্মত ছাড়া আর কাউকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করি না। গভীরভাবে লক্ষ্য করেন, ঈসা, তুমি তার 400 বছরের ইবাদত দিকে আশ্চর্যিত হয়ে গিয়েছ। ও ঈসা, এই ব্যক্তি পাথরের ভিতরে 400 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে। ঈসা শোনো, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত, তাদের জন্য আমি আল্লাহ একটা রাত বাজেট করেছি। আমার হাবিবের উম্মত, আখিরি নবীর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা
তারাদেরকে একটা রাত দেওয়া হবে, রাতের নাম হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, যেটাকে বলা হয় শবে বরাত। এই শবে বরাতের রাতে আমার হাবিবের উম্মতেরা যদি আমি আল্লাহর এক রাতের জন্য ইবাদত বন্দিগি করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রাতটা ইবাদতে কাটায়, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের আমলনামায় এই ব্যক্তি 400 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছে, আমি আমার হাবিবের উম্মতকে তার চাইতে আরো বেশি সওয়াব দান করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনারা বলেন শবে বরাতের আমাদের দরকার আছে না নাই? এই শবে বরাতের এই ফজিলত, এই শবে বরাতের এই গুরুত্ব, এই শবে বরাতের এই ফজিলত আমরা পেয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। কথা বলে এই যে আমরা সামনে শবে বরাত আগামীকাল, এরপরে লাইলাতুল কদর, এই কদর পেয়েছি আমরা নবীর উসিলায়। হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে একাধারে 4 বার, বলেন কয়বার? 4 বার তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন মাওলা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রাত আছে, সেটাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা মাওলা তুমি আমার বনি ইসরাইলের উম্মতকে দিয়ে দাও। আমার আল্লাহ বলেছিলেন না না এ মুসা কালিমুল্লাহ, এই লাইলাতুল কদর বরাদ্দ করেছি আমি আমার হাবিবের উম্মতের জন্য। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন লাইলাতুল কদর দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদিকে, বলেন উম্মতে। তাহলে এই লাইলাতুল কদর আমরা যে পাইলাম কার উসিলায়? নবীর উসিলায়। একটু জোরে বলতে হবে কার উসিলায়?